স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি দুই একটা কথা বলি। এই ছেলে বসো। এই মেয়ে কথা বলছো কেন? একটু লজ্জা কেন হয় না? একটু শরম করো না কেন? ঢং ঢং করে এসেছো আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন? দেবরের সাথে এসেছো আবার চলে যাচ্ছ কেন? একটু শরম কেন হয় না? একটু লজ্জা কেন হয় না? তোমার স্বামী কাপুরুষ, নাহলে তোমার বাপ কাপুরুষ। হয় তোমার স্বামী কাপুরুষ, না হলে তোমার বাপ কাপুরুষ। ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ। যুবক, তোমাকে বলছি, তোমার অনেক ভালোবাসা আমার সাথে, এ কথা আমি জানি। তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো, বলো। তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায়, আম্মা আপনি এভাবে কিভাবে গেলেন, কিভাবে আসলেন, কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে করতে আসলেন? ঢং ঢং করে আসছে তোমার মা, ঢং ঢং করে চলে যায় কেন? এই হিসাব কেন? ওর তো বাড়িঘর আছে, স্বামী আছে, ছেলে আছে, পেশাব পায়খানা আছে, সব কিছু আছে। এখানে একটা বসার ব্যবস্থা আছে। যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে। আজ থেকে 20-30 বছর আগে ফুফু, মা, চাচি, খালারা যেত কেমন ভাবে বলেন তো? যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো, যখন পুরুষ মানুষ আসতো, তখন তারা কি করতো? সরে একদিকে দাঁড়াতো। আর আজকে পুরুষ মানের বুঝদার নেই, ভিড় চাপিয়ে এ করছে কিনা, হজ এখানে উমরা করছেন নাকি, এনে তওয়াফ করছেন নাকি? এটা একটু শরম কেন হয় না? একটু লজ্জাবোধ করেন না কেন? একটু ইতস্তত করেন না কেন? শোনেন, আল হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। ওয়াল ঈমান ফিল জান্নাহ, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল বাদাউ ফিল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। লজ্জা নেই যার, জাহান্নামে যাবে সে। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। এরপরে বলছেন, অল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ। দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন, ওই বই দেওয়া আছে। লাভবান বই দেওয়া আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে। এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি, কখনো আপনি তাকে ভুল বুঝবেন না। যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই, তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি, ভুল হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বলতে চাই, আপনার জন্য জান্নাত সহজ। 1, 5 ওয়াক্ত সালাত খামসাহা। 2, সামাত সারাহা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আদর্শ নারী বইয়ে আছে, আদর্শ পুরুষ বইয়ে আছে। এই হাদিস আপনি 2 বইয়ে দেখতে পাবেন, অন্যান্য বইও আছে, উপদেশ বইও আছে। 4টা জিনিস যদি মহিলারা করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই। এমন কোনো 4টা কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি একদিন বলছিলেন, কেউ যদি ওযু করার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এই কথা তো ঠিক, তো পুরুষ করলো ঠিক, মহিলা করলো ঠিক। কথা বুঝাতে পারিনি। অজু করার পরে যদি পুরুষ এই কথা পড়ে, তো জান্নাতের সব দরজা খোলা। অজু করার পরে যদি মহিলা এই দোয়া পড়ে, তো সব দরজাই খোলা তার জন্য। তো মহিলার জন্য যেটা খাস আছে, এটা পুরুষের জন্য নেই। আর একটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবেন, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। একটু বাক্য লাগান আছে। তবে স্বামী যদি রাগ করে,
তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না, এই মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে 4 নম্বরে আছে, তবে একটু কথা লাগানো আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না, এরা জান্নাতের সিরিয়ালে আছে। আপনাকে আমি সতর্ক করে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিনাল আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে, মানুষকে পিটায়। আর 1 শ্রেণীর নারী, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। লায়াত খোল্লাল জান্নাত, তারা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল লিহা তার লাতুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে। পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে, ছোট ব্লাউজ পরে আছে। আপনার বোনই নগ্ন পোশাকে ঘুরে, নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়। এখন বসে আছে নগ্ন পোশাক পরে। ফলাফল ভালো নয়, ফলাফল খারাপ। নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না, নিজে বেহায়া হয়ে চলে জান্নাত কিনা যায় না। জাহান্নাম আগে থেকে ঘোষণা আছে। মর্মে দিনী ভাই বোন, আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনার শেষের দিকে চলে আসলাম, মনে কিছু নেবেন না। যদি চাও আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো। এরপরে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, আপনি মনে রাখবেন। এই ছেলে, দোয়া পড়ব, তারপরে 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, কোনো জায়গায় বসবেন না জরুরিভাবে। এর পরের যেটা কথা, 2 নাম্বার, সেটা হলো এই, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া। সবাই বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। আর 10 টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনাদের জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আমার এই কথাটা মনে রাখবেন। আর সবাইকেই মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছি, কেউ ছেড়ে যাবেন না। 20-30 টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয়। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আজকে যে বক্তব্য দিচ্ছিলাম, এটা উপদেশ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বই পুস্তকে আছে। আর আপনার তাফসির কি মিথ্যা হতে পারে? ও আব্দুল্লাহর বইটা আছে, মিন্নাতুল বারি, এদেশের ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আব্দুল্লাহর বইটা নেবেন, মিন্নাতুল বারি। আমরা হাদিস মানতে বাধ্য। বইগুলি কোথায় আছে? ও স্টেজে আছে। কেউ খালি হাতে যাবেন না, আর তাড়াহুড়া করবেন না। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। যদি টাকা না থাকে কারো কাছে, 20-30টা টাকা নিয়ে মাসিক আলিতে সম্পত্তিকা নিয়ে যাবেন। এটা আপনাদের জীবনের জামিয়া সালাফিয়ার মুখপাত্র, সাথী সঙ্গী পত্রিকা, মাসিক আলিতে সম্পত্তিকা, সব বইগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। খালি যাবেন না, আপনি না পড়লে আর একজন পড়বে। হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল করা যাবে কি না? জি, এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। গোসলের পর ওই কাপড়ে সাবানের পানি পড়লে ওই কাপড় দিয়ে নামাজ হবে কি না? জি, ওই কাপড় দিয়ে নামাজ হবে, কোনো সমস্যা নেই। হাঁসের ডিম মুরগির পেটে দেওয়া যাবে কি না?
জি যাবে। পশু প্রাণীর উপরে কোনো বিধান চলে না। হাইজ অবস্থায় হাদিসের বই নাড়া যাবে কি? হাইজ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে, হাদিসের বই তো বহু দূরের কথা। পকেটের কালার মেহেদি ও কালো রং চুলে ব্যবহার করা যাবে কি? কালো রং চুলে ব্যবহার করা নিষেধ। লাল রং বা মেহেদি ব্যবহার করতে হবে। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত না করার দলিল দিবেন কি? ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করার দলিল নাই তো দিব কি? তোমার জিজ্ঞাসাটা একটু বেঢঙ্গা হয়েছে। তুমি কার পাল্লাতে পড়ে এটা বলছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? তোমার জানা না থাকলে আবার ভালো করে জেনে নাও। 26 বছর থেকে ফতোয়া লিখি, আর বুখারীর দার্স দিই নিয়মিত। তো সম্মিলিতভাবে থাকলে তো তোমাকে দিতামই। পানি চাইতে গিয়ে আছে, ওটা চলবে সবাই মিলে। আমরা নবী রাসূল নই, সাহাবীও নই, তাবেঈও নই, তাহলে হাদিসকে জাল বলার অধিকার ওই তাবেঈ বলে রেখেছেন। সালাত অবস্থায় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয়, চলে যেতে হবে, অজু করে আসতে হবে। সবাই বই নিয়ে যাবেন, অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকা, আর যদি ক্যালেন্ডার থাকে সেটাও নিয়ে যাবেন। মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। লাল ধরনের কাপড় পরা যাবে কি? না পরাই ভালো। মোরগ ডাকলে কি হয় বলবেন? মোরগ ডাকলে কিছুই হয় না, বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মোরগ ডাকলে এইটা বলতে হবে। আর কুকুর ডাকলে বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটি বলা যাবে কি? নদীর স্বপ্ন দেখলে কি হয়? ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, খতিব এক আজানের পক্ষে আর মুসাল্লিরা 2 আজানের পক্ষে। পক্ষে কে এটা নয়, আজান একটাই হতে হবে জরুরি। সেদিনই আব্দুল্লাহ ইবনে উমর 2য় আজানকে বিদআত বলেছে। মসজিদের টাকা আমার কাছে জামানত আছে, এখন কি এই টাকা আমি কাউকে ধার দিতে পারবো? নিশ্চিত হলে সাক্ষী নিয়ে দিতে পারবো। ওয়াক্তিয়া নামাজ কতক্ষণ পড়লে তা কাজা হিসেবে গণ্য হবে? সময় পর্যন্ত, আর একটা সময় ঢুকে গেলে এটা কাজা। টয়লেট বা গোসলখানায় মহিলা পুরুষের জুতা ব্যবহার করতে পারবে কি? সমস্যা নেই, বাহিরে পড়বে না। সিজদায়ে সাহওয়ের 2 সিজদার মাঝে বসে কোনো দোয়া পড়তে হবে কি? সহ সিজদার মাঝে কিছু পড়ার প্রমাণ নেই। নিজের ভাগ্নির মেয়েকে বিয়ে করা যাবে? জি না। নিজের ভাগ্নিও হারাম, তার মেয়েও হারাম, তার মেয়েও হারাম। মোবাইলের স্ক্রিনে কি ছবি জমিয়ে রাখা যাবে? যাবে না। বাসার ছবি থাকলে কি ইবাদত কবুল হবে? সম্মান করে রাখা শিরক। মসজিদের টাকা কেউ ধার নিলে আপনারা কেউ খালি হাতে যাবেন না, অবশ্যই মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। 12 জন মুফতি দিয়ে প্রায় 14 জন কর্মচারী দিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা বের হয়, 50টা প্রশ্নের উত্তর দিয়ে। এছাড়াও কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, ওই হজের বইটাও আছে।
দিন রাজ্যে আপনাদেরকে হজের কথা বলে আসি। একাধিক উমরা করলে হজ বাতিল হবে। হজের বইটাও আছে, পোশাকের বই আছে, পোশাকের ওপরে সব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হুজুর উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চগড়ে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করা যায় না? আচ্ছা, দিনাজপুরে হোক, পরে দেখা যায়। যখন আমি গর্ভবতী হই তখন আমি বলি আমার ছেলে হলে আমি প্রতি শুক্রবার রোজা রাখব, যতদিন রোজা করার মতো শক্তি থাকবে। এখন আমার ছেলে হয়েছে, যা বলেছি তাই পালন করতে হবে না এর কোনো কাফারা দেওয়া যাবে? আপনার বলা ভুল হয়েছে, আপনি টিকতে পারবেন না। 12.5 কেজি চাউল 10 জন ফকিরকে দিয়ে দেন। একজন ফকিরকে 1.25 কেজি দিবেন, 10 কেজিতে 12.5 কেজি হয়। ফকিরকে দিয়ে দেন, আপনি এই কথা থেকে মুক্ত হয়ে যাবেন, আর জুমার দিন রোজা করা লাগবে না। আপনার মানতটা ভুল হয়েছে, টিকতে পারবেন না, কাফারা দিয়ে ফিরে আসেন। অমুসলিম ব্যক্তির সাথে বন্ধু স্থাপন করা কি যায়? জি না, তার সাথে ব্যবসা বাণিজ্য করা যায়। আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। আমার প্রশ্নটি হলো, আমাদের মসজিদে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত প্রচলিত আছে। আল্লাহ তোমাদের ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। অমুসলিমদের কাছে ইসলাম প্রচারের ক্ষেত্রে নিজের মধ্যে কোনো ধরনের গুণ থাকতে হবে, কোরআন হাদিস জানলেই হবে। আসসালামু আলাইকুম। রুকু আগে করে আমি মসজিদে ঢুকলাম, আজান হচ্ছে, বসে যাব না দাঁড়িয়ে থাকব? দাঁড়িয়ে থাকেন, আজান হোক উত্তর দেন, তারপরে সুন্নাত পড়বেন। ফরজ সালাতের পর দরুদ পাঠ করার পর মুখ শরীর। আমার ছেলের বয়স 10 বছর, মাদ্রাসায় দিয়েছি, তার জন্য দোয়া করবেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমহুল হিকমা। আসসালামু আলাইকুম। আমি আপনার বাপ ছেলের ওয়াজ খুব জিরিও। শেখ আবদুল্লাহ বিন ইউসুফ কেমন আছে? ও আবদুল্লাহ বিন ইউসুফ আজকে বাংলাদেশ টাইম ডেটটাই লন্ডন, স্কটল্যান্ড ডান্ডে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পৌঁছেছে। আমি আহলে হাদিস, আমার বাসা হতে আহলে মসজিদ। মহিলারা চুল খোপা বেঁধে সালাত আদায় করতে পারবে? খুলে করাই ভালো। ইসলামিক ব্যাংকে টাকা রাখা যাবে কি? রাখেন, বাড়তিটা নিবেন, নিজে খাবেন না। দাড়ি কিভাবে রাখব? দাড়ি এক মুষ্টির, দাড়ি চেঁচে ফেলাও যায় না, ছোট করাও যায় না, দুটাই হারাম। জুমার খুতবা কয়ভাবে দেওয়া যাবে? 2 খুতবা, মধ্যে বসতে হবে। শরীরের চামড়া হালকা ছিলে যে রক্ত বের হয় তাও কি নাপাক? জি না, শরীরের রক্ত বের হলে ওযু ভাঙবে না। পা কাটা গেলে
চেয়ারে নামাজ পড়া যাবে কি? যায়, শরীরের গতিতেই পড়া ভালো। হিন্দু ছাত্র ছাত্রীরা সম্মানার্থে আদাব ছেলে তার জবাবে পড়তে পারে। আদাব দিলে কি বলবে? আদাব দিলে বলবে ধন্যবাদ। আদাব দিলে বলবে ধন্যবাদ। একটা জামিনের বলেছেন যে এক মুষ্টি দাড়ি রেখে ছাড়িয়ে নেওয়া যাবে। ভুল বলেছে। আচ্ছা, শুক্রিয়া। প্রশ্ন করতেছি, কুচিয়া খাওয়া হালাল না হারাম? কুচিয়া আমি টাকারা বলতে চাইছিলাম, বলতে পারিনি, সুযোগ পাইনি। কোঁচে মাছ। জি, কুচিয়া।